আজ সুপ্রিম কোর্টে উঠল এমন এক মামলা যার রায় বদলে দিতে পারে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ। টেট বাধ্যতামূলক, এই শব্দ দুটি এখন শিক্ষকদের জীবনে এক দুঃস্বপ্নের মতো। কিন্তু আজ ১৩ই অক্টোবর ২০২৫-এ সুপ্রিম কোর্টে যা ঘটল তা অনেকের মনে এক নতুন আশা জাগিয়েছে। শিক্ষকদের জন্য টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট বাধ্যতামূলক করার মামলা নিয়ে সুপ্রিম কোর্টে এক গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরার শিক্ষকদের টেট মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। মামলার প্রেক্ষাপট: এই মামলাটি মূলত ত্রিপুরার শিক্ষকদের টেট বাধ্যতামূলক করার বিষয় নিয়ে। মামলাটি স্টেট অফ ত্রিপুরা বনাম সজল দেব নামে পরিচিত। আজ ১৩ই অক্টোবর ২০২৫ তারিখে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানির মূল বিষয় টেটের আবশ্যকতা। মামলায় প্রধান বিষয় হল শিক্ষকদের জন্য টেট পাশ করা বাধ্যতামূলক কিনা। ত্রিপুরা সরকার ২০২১ সালের একটি নোটিফিকেশনের মাধ্যমে জানায় যে সমস্ত শিক্ষকদের টেট পাশ করতে হবে। রিভিউ পিটিশনের গুরুত্ব: বিচারপতিরা জানিয়েছেন যে এই মামলার চূড়ান্ত রায় নির্ভর করছে বিভিন্ন রাজ্য থেকে দাখিল করা রিভিউ পিটিশনগুলির ওপর। রিভিউ পিটিশনের ফাইন্ডিংস আসার পরেই এই মামলার শুনানি হবে। ২ বছরের সময়সীমা: ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি জাজমেন্ট অনুযায়ী সমস্ত শিক্ষকদের ৩১ আগস্ট ২০২৭ সালের মধ্যে টেট পাশ করতে হবে। পরবর্তী পদক্ষেপ: পরবর্তী শুনানি। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৯ নভেম্বর ২০২৫। অ্যাফিডেভিট জমা: সমস্ত পক্ষকে আগামী ২ সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য অ্যাফিডেভিট আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের জন্য আশা: যেহেতু বিচারপতিরা রিভিউ পিটিশনকে গুরুত্ব দিচ্ছেন, তাই মনে করা হচ্ছে যে শিক্ষকরা হয়তো কিছু ছাড় পেতে পারেন। এই মামলাটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর রায়ের উপর নির্ভর করছে বহু শিক্ষকের ভবিষ্যৎ। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানান।